হ্যালো এভরিওয়ান, চলো ছোটবেলায় ফিরে যাওয়া যাক। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চতন্ত্রের গল্প। পঞ্চতন্ত্রের গল্প মানেই তোমরা জানো অনেক অ্যানিমালস নিয়ে গল্প। এখানে সবাই কেন কথা বলতে পারে এই প্রশ্নটা কেউ করবে না। যাই হোক, একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে সমস্ত প্রাণীরা ছিল। ছিল বাঘ, সিংহ, খরগোশ, সিংহ সবাই ছিল। সেই জঙ্গলে একটা পুকুর ছিল। সমস্ত জঙ্গলের প্রাণীরা সেই পুকুরেই জল খেতে যেত। তো একদিন কি হয়েছিল, সেই পুকুরে একটা হরিণ জল খেতে গেছিল আর তাকে একটা কুমিরে খেয়ে নেয়। তো এইভাবে যখনই জঙ্গলে ছোট ছোট প্রাণীরা সেই পুকুরে জল খেতে যেত, কুমিরগুলো তাদের খেয়ে নিত বা আক্রমণ করত। তো এই ব্যাপারে সমস্ত প্রাণীরা প্রচন্ড বিরক্ত হয়ে তারা জঙ্গলের মহারাজ সিংহের কাছে গিয়ে নালিশ করে। সিংহকে গিয়ে বলে, মহারাজ আপনি এর একটা ব্যবস্থা করুন যে আমরা যখনই সেই পুকুরে জল খেতে যাই কুমির আমাদেরকে খেয়ে নেয়। তখন সিংহ অনেকক্ষণ ভেবে চিনতে বলল যে সবচেয়ে চালাক প্রাণী তো শিয়াল, চলো শিয়াল পণ্ডিতকে জিজ্ঞেস করা যাক সে কোনো বুদ্ধি বার করতে পারে কিনা। তখন সে শিয়ালকে বলল যে বলো তো তুমি, এখানে এই জঙ্গলে জলের ব্যবস্থা কিভাবে হতে পারে? ওইখানে গেলে তো কুমির সবাইকে খেয়ে নিচ্ছে। তখন সেই শিয়াল বলে যে শুনুন, আমার একটা কথা আছে, ওইখানে কুমিরদেরকে হাঁটানোর তো কোনো ব্যবস্থা নেই, কারণ আমাদের পক্ষে সম্ভব না কুমিরের সাথে লড়াই করা। তার থেকে ভালো হয় আমরা জঙ্গলের মাঝখানে নিজেদের একটা পুকুর তৈরি করি। আমরা সবাই মিলে সেখানে একটা পুকুর খুঁড়ে খুঁড়ে রোজ খুললে অবশ্যই একটা পুকুর তৈরি হয়ে যাবে। তখন সবাই বলল যে তখন সিংহ মশাই হাততালি দিতে বললো সবাইকে, বলে সবাই মিলে হাততালি দাও, একদম ভালো আইডিয়া দিয়েছে। আমরা জঙ্গলের মাঝখানে কাল থেকেই একটা পুকুর খোঁড়ার কাজ শুরু করব। তখন সবাই মহারাজকে নমস্কার করে পরের দিন থেকে সেই শিয়ালের কথা অনুযায়ী জঙ্গলের মাঝখানে একটা নতুন পুকুর তৈরি করার কাজ চালু হয়। 2-3 দিনের মধ্যে সেই পুকুরটাও কমপ্লিট হয়ে যায়, কারণ পুরো জঙ্গলের সমস্ত প্রাণীরা এসেছিল, এসে সবাই মিলে হেল্প করেছে। তো পুকুরটা রেডি হয়ে যাওয়ার পরে সেখানে 2 দিন পরে যখন বৃষ্টি হয়, বৃষ্টিতে সেই পুকুরটা পুরো পরিপূর্ণভাবে ভরে যায় আর সমস্ত প্রাণীরা জল খেতে থাকে মনের আনন্দে। এইভাবে কিছুদিন জল খাওয়ার পরে শিয়ালকে যেহেতু সেই পুকুরটার দায়িত্ব দেওয়া হয়েছিল আর সিংহ মশাই বলেছিল যে শিয়ালের মাথা থেকে যেহেতু বুদ্ধিটা এসছে তাই জন্য পুকুরটা দেখাশোনার দায়িত্ব শিয়ালের, আর এই পুকুরটার নাম দিলাম শিয়ালের পুকুর। তো শিয়াল ভেবে নিয়েছে যে পুকুরটা শিয়ালেরই। কিছুদিন বাদে সমস্ত প্রাণীরা জল খাচ্ছিল, তখন হঠাৎ করে শিয়ালটাকে বলে উঠলো যে দেখো, কাল থেকে পুকুরে জল খেতে গেলে সবাইকে ট্যাক্স দিতে হবে। জঙ্গলের সমস্ত প্রাণীরা ভয় পেয়ে গেল যে ট্যাক্স দিতে হবে মানে একটু জল খাওয়ার জন্য ট্যাক্স দিতে হবে। কোনো রকমের সবাই রাজি হলো। ট্যাক্স হিসেবে খরগোশ নিয়ে আসতো গাজর, তো হরিণ নিয়ে আসতো তরমুজ, আঙুর ফল, যে যা পারতো সবাই ফ্রুটস নিয়ে আসতো, অনেক রকমের ফল। তারা ট্যাক্স আনতো, ফল আনতো। তার সাথে তারা প্রতিবাদও করেছিল যে এই পুকুরটা যখন খোঁড়া হয়েছিল তখন আমরা জঙ্গলের সমস্ত প্রাণীরা এসে পুকুরটা খুঁড়েছিলাম, এখন কেন ট্যাক্স দিতে হবে? তখন শিয়াল বলতো যে বুদ্ধিটা আমার মাথা থেকে এসছে, তাই জন্য আমি নির্ধারিত করবো যে ট্যাক্স তো দিতেই হবে। এইভাবে সব প্রাণীরা বাধ্য হলো যে তাকে ট্যাক্স দিতে। সবাই অনেক অনেক ফল নিয়ে আসতো আর শিয়াল সেই ফলগুলো খেত আর পুকুরে তাদেরকে জল খেতে দিত। একদিন একটা বক হঠাৎ করে এসে সেই পুকুর থেকে জল খাচ্ছিল আর শিয়াল তাকে গিয়ে গলাটা কামড়ে ধরে বলে যে ট্যাক্স কোথায়, ট্যাক্স নিয়ে আয়। তখন বক বলে যে এটা তো প্রকৃতির সৃষ্টি পুকুর, আমি কেন তোমাকে ট্যাক্স দিতে যাবো? তখন শিয়াল প্রচন্ড ভাবে বকটাকে মারে আর তাকে ছেড়ে দেয়, তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়, বলে যে নেক্সট টাইম কখনো যদি এই পুকুরে তুই জল খেতে আসিস তাহলে তুই মরে যাবি। বকটা খুব কষ্ট পেয়ে সিংহ মশাইকে গিয়ে নালিশ করে যে দেখো, আমি ওই পুকুরে গেছিলাম জল খেতে আর শিয়াল আমার অবস্থা এরকম করেছে। পুকুরটা তো পুরো জঙ্গলে সমস্ত প্রাণীরা মিলে আমরা বানিয়েছিলাম, তাহলে শিয়াল কেন এখানে এতটা অধিকার ফলাচ্ছে? তখন সিংহ সবটা জেনে খুব রেগে যায় আর তার সাথে 2টো বাঘকে পাঠায়। বাঘ দুটো গিয়ে শিয়ালকে বলে যে তুই এখানে ট্যাক্সের ব্যবস্থা কেন করেছিস? তখন শিয়াল বলে যে এই বুদ্ধিটা আমার এসেছিল, তাই জন্য পুকুরটা আমার। তখন সব বাঘ মিলে শিয়ালটাকে মেরে ফেলে। গল্পের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে অধিকার দিলে মিসইউজ করা উচিত না। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকুন। অধিকার দেওয়া হয় তাহলে সেটার অপব্যবহার করলে তার শাস্তি অনেক ভয়ানক হয়। বাই বাই ফ্রেন্ডস।